হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা নিয়ে এসেছিলাম 34 ইয়ার্সেরই সাম বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রির নোমেনক্লেচারগুলো। আজকে আমরা করছি টপিক 2 আইসোমারিজম, যেটা দুদিন ধরে করব। প্রথম কোশ্চেনে দেখো 2021 সালে এসেছিল, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড দ্যাট উইল রিয়্যাক্ট উইথ হিমসবার্গ রিয়েজেন্ট, গিভ এ সলিড হুইচ ইজ ডিজলভ ইন অ্যালকালি। বলছে কোনটা হিন্ডবার্গের বিক্রিয়ার মাধ্যমে রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়ায় একটা সলিড দেবে যেটা অ্যালকালিতে দ্রবীভূত হয়। এটা হিমসবার্গে কে করে দেবে? এটা দেবে হচ্ছে প্রাইমারি অ্যামিন। তাহলে দেখো এগুলোর মধ্যে কোনটাই প্রাইমারি অ্যামিন আছে? অপশান সিতে প্রাইমারি অ্যামিন আছে, সুতরাং এটাই হিমসবার্গ বিক্রিয়ায় সাড়া দেবে। পরে বলছে কি, উইথ রেসপেক্ট টু কনফার্মেশন অফ ইথেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। এটা 2017 সালে এসেছিল যে ইথেনের কনফার্মেশনাল স্ট্রাকচার, এখানে কোনটা সত্যি। এখানে এটা হবে, দেখো অপশানগুলো বলছে অ্যাঙ্গেল চেঞ্জ হবে, অ্যাঙ্গেল সেম থেকে লেন্থ চেঞ্জ হবে, বা লেন্থ সেম থেকে অ্যাঙ্গেল হবে না। এখানে লেন্থ বা অ্যাঙ্গেল কোনোটারই চেঞ্জ হয় না, শুধু ওই রোটেশান হয় অক্ষ বরাবর, দুটো কার্বন কার্বন অক্ষ বরাবর রোটেশান হবে। সো এটা হবে বোথ বন্ড অ্যাঙ্গেলস অ্যান্ড বন্ড লেন্থ রিমেন সেম। পরের কোশ্চেনটা বলছে, দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং এ কার্বনিল কম্পাউন্ড উইথ হাইড্রোজেন অ্যাটম অন ইটস আলফা কার্বন ইজ। কার্বনিল কম্পাউন্ডের আলফা কার্বন নিয়ে কী হবে? এ টটোমারিজমে অংশগ্রহণ করবে। দেখো অপশানগুলো তোমরা ভালো করে দেখতে থাকো। প্রথমটা কী বলেছে? কার্বনিল কম্পাউন্ড উইথ এ হাইড্রোজেন অ্যাটম ইটস আলফা কার্বন র্যাপিডলি ইকুইলিব্রিয়াম উইথ ইটস করসপন্ডিং ইনল অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ অ্যালডিহাইড কিটোন ইকুইলিব্রিয়াম। এটা অ্যালডিহাইড কিটোন নয় তো, আমরা করছি কিটোইনাল টটোমারিজম। আর কার্বনিল কম্পাউন্ড উইথ এ হাইড্রোজেন অ্যাটম অন ইটস আলফা কার্বন র্যাপিডলি ইকুইলিব্রিয়াম উইথ ইটস করসপন্ডিং ইনল অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ কার্বোলাইজেশন। এটাও নয়। দেখো পরেরটা, আ কার্বনিল কম্পাউন্ড উইথ এ হাইড্রোজেন অ্যাটম অন ইটস আলফা কার্বন র্যাপিডলি ইকুইলিব্রিয়াম উইথ ইটস করসপন্ডিং ইনল অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ কিটোইনাল টটোমারিজম। আলফা হাইড্রোজেনটা হবে, চেঞ্জ হবে, তার ফলে এটা পাবো, সেটা হলো কিটোইনাল টটোমারিজম। এটা হবে অপশান সি, এটাই রাইট। চলো পরের কোশ্চেন দেখি, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুল অল অ্যাটমস আর ইন কোপ্লেনার। বলছে কোনখানে সমস্ত পরমাণুগুলো এক সমতলে রয়েছে। যেখানে সবকটা কার্বন sp2 হাইব্রিডাইজড হয়, সেই sp2 হাইব্রিডাইজ কার্বনের সাথে যুক্ত সকল পরমাণু এক সমতলে থাকে। তাহলে এই ছবিগুলো যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে সবকটা কার্বন পরমাণু হচ্ছে sp2 হাইব্রিডাইজড, তাই এটাই হবে সবটা কোপ্ল্যানার। সমস্ত অ্যাটমগুলো এক সমতলে অবস্থান করছে, ইট ইজ কোপ্ল্যানার। তারপরে কি বলেছে? হুইচ অ্যামং অফ দ্য মলিকুল ক্যান এক্সিবিট টটোমারিজম। কোনটা টটোমারিজম শো করবে? দেখো এখানে প্রত্যেকটাই কিটো আছে, তার ফলে দুটোই টটোমারিজম শো করা উচিত ছিল, কিন্তু এটা দেখো ব্রিজ বন্ডের সাথে যুক্ত রয়েছে, ফলে হবে না। এটারও দেখো এপাশে আলফা হাইড্রোজেন নেই, আর এপাশে রয়েছে ব্রিজ বন্ড, ফলে এও পারবে না। একমাত্র যে এই পাশটার সাথে টটোমারিজম করতে পারবে, সো হবে অনলি 3। পরে কি বলছে? টু পসিবল স্টিরিও স্ট্রাকচার অফ CH3CHOH COOH হুইচ আর অপটিক্যালি অ্যাক্টিভ আর কল্ড। তাহলে এই যোগটা বলে দিয়েছে CH3CHOH COOH। এখানে দেখো এই কার্বনটা কাইরাল কার্বন, তাকে বলছে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারবে। হুইচ আর অপটিক্যালি অ্যাক্টিভ, দুটো স্টিরিও আইসোমার যেটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাদের কী বলা হবে? তাদেরকে বলা হবে এনানশিওমার। অপশান সি হবে। তারপর কি বলেছে? ইনোলিক ফর্ম অফ ইথাইল অ্যাসিটেট অ্যাজ দ্য বন্ডস। আচ্ছা বলে, আচ্ছা ইথাইল অ্যাসিটেট যে হবে অ্যাসিটেট, যেটা এর কতগুলো সিগমা বন্ড, কত পাই বন্ড আছে? দেখো পাই বন্ডটা খুব সহজ, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড, টোটাল পাই বন্ডের সঙ্গে 2। সিগমা দেখি, এখানে দেখো 3টি হাইড্রোজেনের সাথে বন্ড রয়েছে, তাহলে 3, এটা একটা 1 4, এখানে একটা 5, এখানে একটা 6, দুটো হাইড্রোজেন 7 8 9 10 11 12, কার্বন একটা বন্ড আছে 13,
আর এর 5টা আছে সিএইচ বন্ড, তাহলে আছে 18টা। তাহলে 18টা সিগমা আর 2টো পাই, দ্যাট ইজ অপশান এ হবে। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস উইল আন্ডারগোজ রেসিমাইজেশন উইথ দ্য সলিউশন অফ KOH হাইড্রোলিসিস? কোনটা রেসিমাইজেশনে যাবে? দেখো এটা অপশান ডি হবে। কেন ডি হবে না, এখানটা এটা আছে কাইরাল কার্বন আছে, এই কাইরাল কার্বন না থাকলে রেসিমাইজেশন হবে কী করে? তাহলে এটা হবে অপশান ডি। এটা 2014 সালে এসেছিল। তারপরে বলেছে দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য ফলোয়িং টটোমার কম্পাউন্ড ইজ, তিনটে দিয়ে দিয়েছে টটোমার কম্পাউন্ডের স্টেবিলিটি কী বলতে গেছে। এখানে আমরা যেটা দেখছি এগুলোর মধ্যে সবথেকে বেশি স্টেবিল হবে এটা, কারণ এখানে কিটোনাল টটোমারিজম করতে পেরেছে প্রথমত, আর এটা আবার এটার সাথে রেজোনেন্স করতে পারবে। সুতরাং সবথেকে স্টেবিল হচ্ছে 2, ভুল বলছি 3। তারপরে স্টেবিল দেখো এটার থেকেও এটা অনেক বেশি স্টেবিল, কারণ এটা আবার টটোমারিজম করতে রেজোনেন্স করতে পারছে। সুতরাং এটা হলো এরপরে ভুল বলছি 3, 3-এর পরে 2 স্টেবিল হবে, 2-এর পর 1 স্টেবিল হবে, কারণ এখানেও দুপাশে রেজোনেন্স করতে পারবে। তাহলে সেটা হচ্ছে স্টেবিলিটি হচ্ছে 3, 2, 1, দ্যাট মিনস অপশান বি হবে অর্ডার অফ স্টেবিলিটি। পরে কোশ্চেনটা দেখা যাক, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড ডাজ নট এক্সিবিটস অপটিক্যাল আইসোমারিজম? এখানে অনেক কটা অ্যাসিড দিয়েছে, ম্যালিক অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। এটা অ্যান্সার হবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড অপটিক্যাল আইসোমারিজম শো করে, কারণ তাদের সংকেতটা দেখি দাও কোনো কাইরাল কার্বন নেই, CH ডবল বন্ড CH আর এই দুটোর সাথে একটা করে COOH গ্রুপ যুক্ত রয়েছে। তাহলে এই দেখো ছবিটা দেখে বুঝতে পারছো এখানে ম্যালিক অ্যাসিডে কোনো আলফা কার্বন বলছে, কোনো কাইরাল কার্বন নেই, তাই এটা অপটিক্যাল আইসোমারিজম শো করে না। পরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস উইল এক্সিবিট সিস ট্রান্স মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম? এখানে যে কম্পাউন্ডগুলো আছে তাদের মধ্যে 2 বিউটিন জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে। দেখো CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড C, এই পাশে H হতে পারে একবার, এবার সেই যেটা আমি ট্রান্সটা আঁকলাম একই রকমভাবে এটা যদি চেঞ্জ করে দিই CH3-এর ওপরে Hটা নিচে, তাহলে সিস হয়ে যাবে। পরেরটা, হাউ মেনি স্টিরিও আইসোমার ডাজ দিস মলিকুল হ্যাভ? দেখো স্টিরিও আইসোমার মানে অপটিক্যাল আইসোমার প্লাস জিওমেট্রিক্যাল আইসোমার। এখানটায় দেখো একটা ডবল বন্ড আছে, সুতরাং জিওমেট্রিক্যাল আইসোমার কত হবে 2^1, দ্যাট মিন্স 2। স্টিরিও আইসোমার কী হবে? দেখো এখানে কাইরাল কার্বন কোনটা আছে, এই দেখো এইটা আছে, একটা কাইরাল কার্বন আছে একমাত্র, তাহলে এর আইসোমার হবে 2^1, দ্যাট মিন্স 2। তাহলে টোটাল কত হবে 2 + 2 4, সো অপশান এ। পয়েন্টটা, CH3 CHCl CH2 CH3 হ্যাজ এ কাইরাল সেন্টার, একটাই কাইরাল সেন্টার আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টেশন ইজ আর কনফিগারেশন? আমি দেখি, এটা ডি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটা কী আসছে? এটা আসছে হচ্ছে অ্যান্টি ক্লক, সো ইট ইজ এস কনফিগারেশন। তারপরে দেখা যাক, এটা ডি, এটা এ, এটা বি, এটা সি। এবার এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কি আসছে ডি এ আর এখানে হচ্ছে সি বি, তাহলে এটা আসছে এইভাবে আসছে। সুতরাং এটা হচ্ছে অ্যান্টি ক্লক, আবার এটাও হচ্ছে এস কনফিগারেশন। তাহলে পরেরটা করি, সি এরটা, এটা ডি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে দেখো এটা কি আসছে
এটা আসছে কিন্তু ক্লকওয়াইজ, সো ইট ইজ আর কনফিগারেশন। সুতরাং অপশান সি হবে আমাদের উত্তর। যেটা আমি একটা পেয়ে গেলাম উত্তর, এটা মোর দ্যান ওয়ান অ্যান্সার হয় না, তাই এবার ডিটা দেখলাম না, নাহলে আমি ডিটাও দেখতাম। আচ্ছা, ইফ দেয়ার ইজ নো রোটেশন অফ প্লেন পোলারাইজড লাইট বাই এ কম্পাউন্ড ইন এ স্পেসিফিক সলভেন্ট, বলছে এই যেখানে কোনো রোটেশন দেখাচ্ছে না প্লেন পোলারাইজড লাইটকে একটা স্পেসিফিক সলভেন্টের মধ্যে, দো টু কাইরাল ইট মে মিট, এ কিন্তু কাইরাল রয়েছে, এটা কি মনে প্রমাণ করে? তাহলে প্রমাণ করেছে এখানে কি, যেখানে একাধিক কাইরাল কার্বন পরমাণু থাকা সত্ত্বেও সে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে না, তাদের বলা হয় মেসো কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড ইজ কাইরালি মেসো, সে আবার অ্যান্সার হবে বি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং সেখানেও আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করবো। এই টপিকে আরও কিছু কোশ্চেন ছিল 34 ইয়ার্সের, সেগুলো আমরা আলোচনা করব।